নমস্কার বন্ধুরা, আমি সৌরিন আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ওয়ান্ডার উম্যান সিনেমাটি নিয়ে। আর এই সিনেমাটি হলো ডিসি সিরিজের 4 নম্বর সিনেমা। এর আগের 3টে পার্ট আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা যদি এখনো অবধি সেইগুলো না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে সেইগুলো একবার দেখে নিতে পারেন। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের প্যারিসের একটি মিউজিয়াম দেখানো হয়। সেইখানে এন্ট্রি হয় এই সিনেমার লিড ক্যারেক্টার মানে ডায়ানা প্রিন্সের। সে সেই মিউজিয়ামের অ্যানথ্রোপোলজিস্ট ছিল আর সেইখানে সে তার কাজ করতে এসেছিল, কিন্তু সেই সময়তেই সে লক্ষ্য করে যে সেইখানে কিছু লোকেরা এসেছে আর তাদেরকে পাঠিয়েছিল ব্রুস ওয়েন অর্থাৎ ব্যাটম্যান। তারা তাকে একটি ব্রিফকেস দিয়ে সেখান থেকে চলে যায়। আর ডায়ানা প্রিন্স যখন সেই ব্রিফকেসটি খোলে সেইখানে সে একটি ছবি দেখতে পায় আর সেই ছবিতে লেখা ছিল আই ফাউন্ড দ্য অরিজিনাল অ্যান্ড মেবি ওয়ান ডে ইউ উইল টেল মি দ্য রিয়েল স্টোরি। মানে আমি আসল ছবিটি খুঁজে পেয়ে গেছি আর আশা করছি তুমি আমাকে সত্যি ঘটনাটা নিশ্চয়ই একদিন বলবে। আর ডায়ানা যখন সেই ছবিটি দেখে তখন সে তার পাস্টে পৌঁছে যায় আর সেইখান থেকেই গল্পটি একটি ফ্ল্যাশব্যাকের সাথে শুরু হয়। সেইখানে দেখানো হয় যে ডায়ানা একটি ছোট বাচ্চা ছিল আর সে একটি আইল্যান্ডে থাকতো আর তার নাম ছিল সিরিথিরিয়া। আর সেই আইল্যান্ডটির একটি বৈশিষ্ট্য ছিল যে সেইখানে শুধু মহিলারা বাস করত আর সেইখানে কোনো পুরুষ ছিল না। আর সেইখানকার সেই মহিলারা খুব ভালো যোদ্ধা ছিল আর তাদের মধ্যে লড়াই করার ভীষণ ভালো স্কিল ছিল, এমনকি তারা ঘোড়া চালাতেও পারত আর তার সাথে সাথে সমস্ত অস্ত্রও তারা ব্যবহার করতে পারত। আর সেইখানেই আমরা দেখতে পারি যে ডায়ানা তাদের দেখে নিজের মুভসগুলোকে প্র্যাকটিস করছে। সে তাদের মতনই হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই সময়তেই সেখানে চলে আসে ডায়ানার মা। আর সে এই আইল্যান্ডের রানী ছিল যার নাম রানী হিপোলিটা। আর সে ডায়ানাকে বলে যে তুমি এইখানে কি করছো, আমি তোমায় কতবার মানা করেছি এখানে আসতে আর তোমাকে এইসব ফাইটিং স্কিল শিখতেও মানা করেছি আমি। কিন্তু তখনই ডায়ানা বলে যে কিন্তু কেন, আমিও লড়াই শিখতে চাই। আর তখনই সেখানে দেখা যায় হিপোলিটার বোনকে, যে তাদের সেনাপতি ছিল, তার নাম ছিল অ্যান্টোপি। সে হিপোলিটাকে বলে যে তুমি তাকে লড়াই শিখতে দিচ্ছ না কেন। তখন হিপোলিটা বলে যে ডায়ানা হচ্ছে এই আইল্যান্ডের সব থেকে ছোট মেয়ে আর আমি চাই না সে এইসব লড়াই যুদ্ধের মধ্যে আসুক, আর এমনিতেও এইসব লড়াই যুদ্ধ করে সে কিছুই পাবে না। আর সেই কারণেই আমি চাই যাতে সে এইসবের থেকে অনেক দূরে থাকুক। এরপরে রাতের বেলা ডায়ানা তার মাকে আবার জিজ্ঞাসা করে যে সে তাকে লড়াই করতে শেখাচ্ছে না কেন। সে তাকে এটাও বলে যে আমি কোনো ধারালো অস্ত্র দিয়ে লড়াই শিখবো না, আমি কোনো গার্ড অথবা শিল্ড ইউজ করে লড়াই শিখবো আর তার ফলে আমি লড়াই করার স্কিলটাও শিখে যাব আর আমার কোনো আঘাতও লাগবে না। কিন্তু তখনই তার মা বলে যে লড়াই যুদ্ধ করে কখনো কেউ ভালো থাকেনি, এর ফলে শুধু লোকেদের ক্ষতিই হয়েছে। আজ তোমাকে আমি একটি গল্প শোনাবো। তখনই সেখানে ডায়ানা জিজ্ঞাসা করে যে এই গল্পটি কার। তখনই হিপোলিটা বলে যে এই গল্পটা আমার, এই গল্পটা আমার লোকেদের আর আমার অতীতের। আর এরপরেই সে ডায়ানাকে অতীতে নিয়ে যায়। সে বলে সেই সময়কার ঈশ্বর মানে জিউস সে গোটা মানুষ জাতিকে বানিয়েছে আর ঈশ্বর এবং মানুষেরা এক সময় খুব ভালোভাবে একে অপরের সাথে থাকতো আর মানুষেরা একে অপরদের খুব ভালোবাসতো। কিন্তু অন্য দিকে জিউসের ছেলে যার নাম ছিল অ্যারিস, সে মানুষদের একেবারে পছন্দ করত না। সে যখন দেখতো যে মানুষেরা একে অপরদের সাথে খুব ভালোভাবে রয়েছে তখন সে ভীষণ রেগে যেত। আর সেই কারণেই সে আস্তে আস্তে সমস্ত মানুষদের মন ম্যানিপুলেট করে দেয়। সে মানুষদের মনে ভয়, রাগ আর হিংসা ভরে দেয়। আর তারপর থেকেই মানুষেরা একে অপরদের সাথে লড়তে শুরু করে আর তারা একে অপরদের প্রাণ নিয়ে ফেলতো। কিন্তু জিউস যখন এইটা লক্ষ্য করে তখন সে আমাদেরকে বানিয়েছে যাতে আমরা মানুষদের মনে আবার ভালোবাসা গড়ে তুলতে পারি। আর এতে আমরা সফলও হয়েছি। আমরা অনেক দিন ধরেই মানুষদের একে অপরদের সাথে ভালোভাবে রাখতে পেরেছি। কিন্তু এরিস যখন এই কথাটি জানতে পারে সে আবার ফিরে আসে। আমরা তার সাথে লড়াইও করি, কিন্তু আমাদের শক্তি তার শক্তির সামনে কিছুই ছিল না। আর সেই কারণেই আমরা জিউসের কাছে যাই। জিউস তখনই বলে যে ঠিক আছে, আমার আরো দেবতারা তোমাদের সাথে যাবে যাতে তারা এরিসের সাথে লড়তে পারে। আর তারপরে আমরা এবং সেই দেবতারা মিলে এরিসের সাথে লড়াই করার চেষ্টা করি। কিন্তু এরিস এতটাই শক্তিশালী ছিল যে সে সমস্ত দেবতাদেরকেও মেরে ফেলে আর তার সাথে সাথে সে আমাদেরকেও মারতে শুরু করে। এইটা দেখতে পেয়ে জিউস সেখানে এসে তার পুরো শক্তির ব্যবহার করে তার উপরে আক্রমণ করে আর এরপরেই এরিস সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে জানতো যে এরিস আবার ফিরে আসবে আর সে যদি আবার ফিরে আসে তাহলে সে এই মানুষ জাতিকে নষ্ট করে ফেলবে।
আর সেই কারণেই সে তার নিজের হাতে একটি তলোয়ার বানায় আর সেইটাকে আমাদের কাছে দিয়ে দেয় এবং তার শেষ নিঃশ্বাস নেওয়ার আগে সে আমাদের জন্য এই আইল্যান্ডটি বানিয়ে দিয়ে যায়। আর এই আইল্যান্ডটিকে এমন ভাবেই বানানো হয়েছিল যে এইটা হিডেন থাকবে আর এইটাকে কখনো কেউ দেখতে পাবে না। আর সেই কারণেই আজ পর্যন্ত আমরা মানুষদের থেকে অনেক দূরে এইখানে বাস করছি আর কেউ আমাদেরকে দেখতে পায় না। আর এই আইল্যান্ডটিকে মানুষেরা তাদের নজর দিয়ে কোনোদিনই দেখতে পাবে না। তখনই ডায়ানা বলে যে আমি সেই তলোয়ারটি দেখতে চাই যেটা জিউস আমাদের জন্য এখানে রেখে গেছে। আর এরপরে হিপোলিটা ডায়ানাকে নিয়ে যায় সেই তলোয়ারটি দেখাতে। তখনই ডায়ানা সেটা দেখতে পেয়ে জিজ্ঞাসা করে যে এই তলোয়ারটিকে ওঠাবে কে। হিপোলিটা তখনই বলে যে এইটাকে একমাত্র সেই ওঠাতে পারবে যার গায়ে অসীম শক্তি রয়েছে আর যার মনোবল অনেক শক্ত আর সে একজন সত্যিকারের যোদ্ধা হবে। আর তোমার এইটার কোনোদিন প্রয়োজন পড়বে না, কারণ আমি তোমাকে কোনো দিনও ফাইটিং স্কিল শেখাবো না। কিন্তু ডায়ানা সেইটা একেবারেই চাইতো না। আর সেই কারণে সে তার মা হিপোলিটার থেকে লুকিয়ে তার বোন অ্যান্টোপির কাছে রাত্রিবেলা যুদ্ধের স্কিল শিখতে যেত। সে প্রত্যেক রাত তার কাছে গিয়ে নতুন নতুন লড়াই করার স্কিল শিখত। আস্তে আস্তে সময় এগিয়ে চলে আর ডায়ানাও এখন অনেকটাই বড় হয়ে গেছিল। একদিন তারা নিজেদের প্র্যাকটিস করছিল আর তখনই সেখানে রানী হিপোলিটা এসে পৌঁছায় আর সে তাদেরকে ওইভাবে দেখে ভীষণ রেগে যায়। আর এরপরেই সে তার বোন অ্যান্টোপিকে বলে যে তুমি আমার কথা শুনলে না কেন, তুমি ডায়ানাকে লড়াই করা শেখাচ্ছ কেন। তখনই অ্যান্টোপি বলে যে ভবিষ্যতে আমাদের ওপর যদি কোনো রকম আক্রমণ হয় অথবা আমরা কোনো রকম অসুবিধাতে পড়ি তখন ডায়ানা একা হয়ে পড়বে। আর ডায়ানাকে যদি আমরা লড়াই করা না শেখাই তাহলে তার বিপদ হতে পারে। আর এইটা শুনেই রানী হিপোলিটা বলে যে ঠিক আছে, তুমি তাকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তার সামনে কোনো বিপদ কোনোদিনও না আসতে পারে। দরকার হলে তুমি তার ট্রেনিং 8 গুণ বাড়িয়ে দাও। আর এরপরেই আস্তে আস্তে ডায়ানা আরো বড় হয়ে যায় আর সে যুদ্ধ করা স্কিলগুলো এখন খুব ভালোভাবে শিখে গেছিল। সে লড়াই করার সমস্ত স্কিল শিখে গেছিল, কিন্তু তার সাথে সাথে ডায়ানার মধ্যে আরো অনেক ইউনিক স্কিল ছিল আর সেইগুলো সম্বন্ধে সে কখনো বুঝতে পারেনি আর তাকে এই ব্যাপারে কেউ কখনো কিছু বলেওনি। একদিন ডায়ানা সমুদ্রের সামনে দাঁড়িয়ে ছিল, তখনই সে লক্ষ্য করে যে একটি প্লেন ক্র্যাশ হয়ে জলের মধ্যে এসে পড়ে আর সেইটার যে পাইলট ছিল সে জলের মধ্যে ডুবে যাচ্ছিল। আর সে যখন এটা লক্ষ্য করে যে একটা মানুষ জলে ডুবে যাচ্ছে তখনই সে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর তাকে বাঁচানোর জন্য সেখানে গিয়ে পৌঁছায়। আর সে তাকে বাঁচিয়ে নিয়ে পাড়ে চলে আসে, কিন্তু তাকে দেখে সে ভীষণ অবাক হয়ে গেছিল, কারণ আজ পর্যন্ত সে কোনোদিনও পুরুষকে চোখে দেখেনি। সেই লোকটির নাম ছিল স্টিভ। আর এরপরেই সমুদ্রে অনেক বড় বড় জাহাজ দেখানো হয় যারা স্টিভের পিছন করতে করতে সেইখানে চলে আসছিল। আর তারা ছিল জার্মানের সৈন্য, কিন্তু তারা চোখে কিছুই দেখতে পায় না। কিন্তু তাদের মধ্যে একজন সেই প্লেনের ভাঙা একটি টুকরো দেখতে পায় যেটার মধ্যে স্টিভ এসেছিল। আর সে তার পিছন করতে করতে এগিয়ে আসে এবং এসে সে দেখতে পায় সেই হিডেন আইল্যান্ডটি, যেটা সবার চোখের আড়াল ছিল, কিন্তু এখন সেটা একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার সাথে সাথে সেই জার্মানের সৈন্যরা স্টিভকেও সেখানে দেখতে পেয়ে যায় আর তারা সেখানে এগোতে শুরু করে। আর তাদের পিছন করতে করতে বাকি বোটস গুলোও সেখানে চলে এসেছিল আর তারা স্টিভকে মারার জন্য সেখানে এগোতে থাকে। কিন্তু তখনই সেখানে এসে পৌঁছায় সেই পুরো সিনিথেরিয়ার টিম, মানে সেই পুরো মহিলাদের টিম যারা এক ধরনের ওয়ারিয়ার ছিল। তাদের কাছে বন্দুক তো ছিল না, কিন্তু তাদের কাছে ঢাল এবং তলোয়ার যথেষ্ট পরিমাণের ছিল। আর এরপরেই শুরু হয় এই সিনেমার আইকনিক ফাইট, যেখানে পুরো মহিলাদের টিম সমস্ত জার্মান সৈন্যদের মেরে ফেলে। আর এরপরেই তারা সেই সৈনিক মানে স্টিভ ট্রেভারকেও মারতে সেখানে এগোয়, কিন্তু এর মধ্যেই অ্যান্টোপির গায়ে গুলি লেগে যায়, যে এক সময় ডায়ানাকে লড়তে শিখিয়েছিল। আর ডায়ানা তার কাছে যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে সে মারা যায়। আর এরপরেই সেই পুরো ফিমেল ফোর্স স্টিভকে তাদের বন্দি বানিয়ে নেয় আর তাকে জিজ্ঞেস করে যে তোমাদের মিশন কি, তোমরা এইখানে কি উদ্দেশ্যে এসেছো। তখনই স্টিভ বলে যে আমি একটা স্পাই আর আমি সেই জার্মানে গেছিলাম একটি মিশনের কারণে। আর সেইখানে গিয়েই আমি জানতে পারি যে জার্মান এই গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য একটি পয়জনাস গ্যাস বানাচ্ছে আর তার ফলেই এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষেরা মারা যেতে পারে। সেই জন্য আমি তাদের একটি ডায়েরি চুরি করে সেখান থেকে পালাচ্ছিলাম, কারণ সেই ডায়েরিটিতে তাদের অনেক ইনফরমেশন সেখানে লেখা ছিল। সেই গ্যাসটা বানাচ্ছিল ডক্টর মেরু আর সেই গ্যাসের কারণেই তার মুখ অর্ধেক নষ্ট হয়ে গেছিল। সে জেনারেল অ্যারিকের কথা অনুযায়ী এইসব করছে
আর তারা এটা চাইছিল যাতে গোটা পৃথিবীর লোকেরা একে অপরদের বিরুদ্ধে লড়তে শুরু করে এবং সেই আইল্যান্ডটির বাইরে ওয়ার্ল্ড ওয়ার 1 হতে চলেছিল। আর তার সম্বন্ধে রানী হিপোলিটা আর তার সাথীরা কিছুই জানতো না। তখনই স্টিভ বলে যে আমি এই ডায়েরিটি যদি আমাদের ব্রিটিশ আর্মিদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে হয়তো এই ওয়ার্ল্ড ওয়ার 1টা আটকে যেতে পারে। এইটা শোনার পরেই ডায়ানার মনে হয় যে অ্যারিস আবার ফিরে এসেছে আর সে এখন চাইছে যে এই গোটা পৃথিবী একে অপরদের সাথে লড়তে শুরু করুক এবং এক এক করে তারা নিজেদেরকে মারতে শুরু করবে। সে তাদের সকলকে বাঁচাতে চায় আর তার এটাই মনে হয় যে জিউস তাদেরকে সেই কারণের জন্যই তৈরি করেছিল। জিউস চাইতো যে আমরা মানুষকে যেন একটি শান্তিপূর্ণ জীবন দিতে পারি আর তাদেরকে একে অপরদের সাথে লড়াই করা থেকে আটকাতে পারি। আর সে স্টিভের সাথ দিতে চাইতো, এমনকি সে অ্যারিসকে মারতেও চাইতো। আর সেই দিনকে রাতেই সে তার পুরো ওয়ারিয়ার কস্টিউমে রেডি হয়ে যায়। সে যুদ্ধ করার জন্য একেবারে তৈরি হয়ে যায়। সে তার সেই জ্বলন্ত দড়ি আর সেই তলবারটিকেও নিয়ে নেয় যেটা জিউস তাদের জন্য বানিয়েছিল। আর তারপরেই সে স্টিভের সাথে সেখান থেকে পালানোর ব্যবস্থা করে। কিন্তু তখনই তাদেরকে রানী হিপোলিটা দেখে নেয় আর ডায়ানাকে বলে যে তুমি যদি এইখান থেকে একবার বেরিয়ে পড়ো তাহলে আর কোনোদিনও তুমি এইখানে ফিরতে পারবে না। আর ডায়ানা তখনই বলে যে এইখানে থেকেও আমি কি করব, বাইরে পুরো মানুষ জাতি এখন বিপদের মধ্যে রয়েছে আর আমাদেরকে বানানোই হয়েছে তাদেরকে সুরক্ষা প্রদান করার জন্য। তো সেই কারণেই আমি সেইখানে যাব আর তাদের সকলকে বাঁচাবো। কিন্তু রানী হিপোলিটা বলে যে মানুষ জাতি কখনোই তোমাদের বুঝবে না। কিন্তু ডায়ানা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। সে বলে যে আমি কোনো বিপদকে ভয় পাই না। আর এরপরেই সে স্টিভকে নিয়ে একটি ছোট নৌকা করে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর পরের দিন সকালে তারা এসে পৌঁছায় লন্ডনে। লন্ডনে পৌঁছে স্টিভ তার ডায়েরিটি নিয়ে সেই উঁচু পদের লোকেদের কাছে গিয়ে পৌঁছায়। আর তারা যখন সেই বইটি খোলে সেইখানে তারা বুঝতে পারে যে এইখানে দুটো ভাষায় লেখা রয়েছে আর সেইগুলো অনেক পুরনো ভাষা। তখনই ডায়ানা বলে যে বইটি আমায় দাও। আর সে যখন বইটি খোলে সে তাদেরকে জানায় যে এইখানে দুটো ভাষায় লেখা রয়েছে যেইগুলোর নাম ছিল অটোমান আর সুমেরিয়ান। আসলে ডায়ানা হাজার রকমের ভাষা জানতো আর সে খুব শিক্ষিত ছিল। সে যদি একবার কোনো ভাষা চোখে দেখে নিত তাহলে সেইটাকে সে পড়তে, বুঝতে এবং অনুভব করতে পারত। ডায়ানা তাদের জন্য সেই ডায়েরির ইনফরমেশনগুলোকে ডিকোড করে আর তাদেরকে জানায় যে সেইখানে একটি পয়জনাস গ্যাস তৈরি হচ্ছে আর তারা সেই গ্যাসের এক্সপেরিমেন্ট তাদের বর্ডারে করবে যেখানে অনেক সৈন্যরা থাকে। এরপরেই তারা বুঝতে পারে যে জার্মান তাদের সৈন্যদের মেরে ফেলতে চায়। তারা এমন একটি গ্যাস বানিয়েছে যার ফলে অনেক মানুষেরা প্রাণ হারাবে। তখনই লন্ডন ঠিক করে যে তারা জার্মানির সাথে কথা বলবে আর জার্মানির সাথে কথা বলার কারণে হয়তো তাদের মধ্যে এই যুদ্ধটা থেমে যেতে পারে। কিন্তু তখনই স্টিভ বলে যে আমাকে আপনারা একটি চান্স দিন, আমি সেই জায়গাটিতে যেতে চাই যেইখানে তারা গ্যাসটি বানাচ্ছে আর সেইটাকে যদি আমি একবার নষ্ট করে দিতে পারি তাহলে এই যুদ্ধটা আর কোনোদিন হবেই না। কিন্তু তখনই সেখানকার অফিসারেরা তাকে মানা করে দেয়। এইটা শুনে ডায়ানাও খুব রেগে যায়। তার মনে হয় যে অ্যারিস নিজের প্রিপারেশন ফুল দমে নিয়ে নিয়েছে আর তারা যদি সেইখানে গিয়ে তাদেরকে না আটকায় তাহলে তারা পুরো মানুষ জাতিকে নষ্ট করে দেবে। কিন্তু স্টিভ সেইখানকার সিচুয়েশনটি বুঝতে পারে আর ডায়ানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে ডায়ানাকে বলে যে তারা খুবই উচ্চ পদের লোক, তারা একে অপরদের সাথে কথা বলে সব সিচুয়েশন সামনে নেবে। কিন্তু ডায়ানা তখনই বলে যে না, এমনটা একেবারেই হবে না। অ্যারিস ভীষণ চালাক আর সে তার প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। আমরা যদি তাকে না আটকাতে পারি তবে সে মানুষদের অনেক বড় ক্ষতি করে দেবে। আসলে ডায়ানা এটা মেনেই নিয়েছিল যে এই যুদ্ধের মেন কারণ হচ্ছে জিউসের ছেলে অ্যারিস। অন্যদিকে জার্মানির একটি ক্যাম্পে ডক্টর মেরিকে দেখানো হয় যে সেই বিষাক্ত গ্যাসের উপরে কাজ করছিল আর সে এমন একটি গ্যাস বানিয়ে ফেলেছিল যেটার ফলে তারা যে কোনো মানুষকে সুপার হিউম্যানে বদলাতে পারত। কিন্তু তখনই সেখানে আসে জেনারেল এরিক আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সেই গ্যাসটি বানিয়ে ফেলেছো যেটার উপরে আমরা এতদিন ধরে এক্সপেরিমেন্ট করছি? তখনই ডক্টর মেরু বলে যে আমি সেই গ্যাসটি বানাতে সক্ষম হয়েছি। এরপরেই সে কিছু ক্যাপসুল দেখায় আর সেই ক্যাপসুলটাকে যখন ভাঙে সেইখান থেকে কিছু ধোঁয়া বেরোয় এবং সেইটা যখন জেনারেল এরিকের শরীরে যায় সে কিছু সুপার হিউম্যানিক স্ট্রেংথ ফিল করে আর তার সাথে সাথে মেরু তার সেই গ্যাসটি বানাতে সক্ষম হয়। আর এরপরেই স্টিভ আর ডায়ানা সেই জায়গাটিতে গিয়ে পৌঁছায় যেখানে জার্মান এবং ব্রিটিশদের আর্মিরা ছিল। সেই জায়গাটির নাম ছিল নো ম্যানস ল্যান্ড। আসলে সেইটা সেই জায়গায় ছিল যেখানে সেই দুটো দেশের মাঝে গুলিগালা চলতো। আর সেই জায়গাটার সব থেকে খারাপ একটি বিষয় ছিল যে দুটো দেশের মধ্যে কেউই একটুও এগোতে পারেনি, না তো ব্রিটিশ জার্মানের দিকে 1 ইঞ্চি এগোতে পেরেছে
আর না জার্মানের সৈন্যরা ব্রিটিশদের দিকে 1 ইঞ্চি এগোতে পেরেছে। আর এরপরেই সেখানে শুরু হয় একটি সুপার ফাইট। ডায়ানা তার ফুল ওয়ারিয়ার কস্টিউমে সেখানে চলে আসে আর সেই সৈন্যদের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়। জার্মানের সৈন্যরা তার উপর গুলি চালায়, কিন্তু তার শরীরে ছিল সব থেকে শক্ত স্টিলের আর্মার, আর সেই গুলিগুলোকে রিফ্লেক্ট করে দিচ্ছিল। তার গায়ে শক্তির সাথে সাথে তার ফাস্ট স্কিলও ছিল। সে তার দিকে আসা সমস্ত গুলিগুলোকে দেখতে পেত। ডায়ানাকে তাদের সঙ্গে লড়তে দেখে স্টিভও তার সাথে যায় এবং তাদেরকে জার্মানের সাথে লড়তে দেখে গোটা ব্রিটিশ আর্মি তাদের পিছনে আসতে শুরু করে। আর আস্তে আস্তে তারা সেই জায়গাটিতে এসে পৌঁছায় যেখান থেকে জার্মান সৈন্যরা গুলি চালাচ্ছিল। তাদের ওপর জার্মানের সৈন্যরা আক্রমণ করতে থাকে, কিন্তু তারা তাদেরকে মেরে ফেলে। আর একটা সময় এমন আসে, তারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তারা সেইখানকারই কিছু গ্রামের লোকেদের বন্দী বানিয়ে রেখেছিল। আরো কিছুক্ষণ লড়াই চলার পরে ডায়ানা সমস্ত সৈন্যদের মেরে ফেলে এবং সেই লোকেদেরকে সে মুক্ত করে ফেলে। সেই গ্রামের লোকেরা তাদের প্রাণ বাঁচানোর জন্য ডায়ানা প্রিন্সকে ধন্যবাদ জানায়। আর তখনই সেখানকার একটি লোক বলে যে এরপরে এখানে একটি ফটো তো দরকার। আর সেইখানে একটি ফটো তোলা হয় এবং সেই ফটোতে ডায়ানা প্রিন্স, স্টিভ এবং তাদের 3 জন সাথীকে দেখা যায়। আর সেইটা সেই ফটোটাই ছিল যেটা প্রেজেন্ট টাইমে ব্রুস ওয়েন অর্থাৎ ব্যাটম্যান ডায়ানাকে পাঠিয়েছিল। কিন্তু তখনই কিছু জার্মানের সৈন্যরা সেইখানে পয়জনাস গ্যাস ফাটিয়ে দেয়, আর তার ফলে চারিদিকে সেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। আর যেহেতু সেই বিষাক্ত গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই কারণে আশেপাশের গ্রামের লোকেরা মারা যায় এবং ডায়ানা প্রিন্স যতক্ষণে সেখানে গিয়ে পৌঁছায় ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর সেইখানে ডায়ানা প্রিন্স তাদের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবে। সে ভাবে যে সে যদি সময়ের আগে অ্যারিসের কাছে পৌঁছে যেতে পারত, তাহলে এত মানুষকে তাদের প্রাণ হারাতে হতো না। তখনই স্টিভ সেখানে এসে বলে যে এতে তোমার কোনো দোষ নেই, যা হবার সেটা হয়ে গেছে। কিন্তু ডায়ানা তখনই বলে যে হয়তো সেই গ্যাসের এফেক্টই তোমার মাথাতেও চলে গেছে, আর সেই কারণেই তুমি উল্টোপাল্টা কথা বলছো। তুমি যদি আমাকে এইখানে আগে আসতে দিতে, তাহলে এতক্ষণে আমি অ্যারিসকে শেষ করে ফেলতাম। আর এখন আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি এই গ্যাসটিকে ফলো করতে করতে সেইখানে গিয়ে পৌঁছাবো যেখান থেকে এই গ্যাসটি ছাড়া হয়েছে, আর অ্যারিসকে সেইখানে গিয়ে আমি শেষ করে ফেলবো। আর এরপরেই সে তার ঘোড়ায় চেপে সেই ক্যাম্পের কাছে এসে পৌঁছায় যেখান থেকে পয়জনাস গ্যাসটি ছাড়া হয়েছিল। এরপরেই সে সেই ক্যাম্পের কাছে এসে পৌঁছায়, আর তার উপরে জার্মান সৈন্যরা অনেক গুলি চালায়। কিন্তু যেহেতু তার কাছে সেই ব্রেসলেট গুলো ছিল, তার ফলে সে সমস্ত গুলিকে রিফ্লেক্ট করিয়ে দেয়। আর কিছুক্ষণ পরেই সে একটি ক্যাম্পে গিয়ে পৌঁছায় যেখানে ছিল জেনারেল এরিক। সে ডায়ানার ওপর গুলি চালায়, কিন্তু তার এতে কিছুই যায় আসে না। আর জেনারেল এরিক যখন বুঝতে পারে যে তার এবার বিপদ আসতে চলেছে, তখনই সে ডক্টর মেরির দেওয়া সেই ক্যাপসুলগুলোকে ভেঙে তার ধোঁয়াগুলো ইনহেল করে নেয়। আর তখনই তার শরীরে চলে আসে সুপার হিউম্যানিক স্ট্রেংথ। আর এরপরেই সে ডায়ানার সাথে সেখানে লড়াই করতে শুরু করে। কিন্তু ডায়ানার কাছে সেই তলবারটি ছিল যেটা জিউস নিজের হাতে বানিয়েছিল, আর সে সেইটাকে বানিয়েছিল এরিসকে মারবার জন্য। আর ডায়ানা যখন এইটা অনুভব করে যে জেনারেল এরিকই হচ্ছে এরিস, তখন সে সেই তলবারটি দিয়ে তার মোকাবিলা করে। আর অবশেষে সে তার তলোয়ারটিকে জেনারেল এরিকের বুকের ভেতর ঢুকিয়ে বলে যে এইবার গোটা পৃথিবীতে শান্তি আসবে। আর সেইখানেই সে তাকে মেরে ফেলে। ডায়ানা জেনারেল এরিককে মারার পরে অনুভব করে যে সে গড অফ ওয়ার অর্থাৎ এরিসকে মেরে ফেলেছে, আর তার কারণে সে একটি স্যাটিসফ্যাকশন পায়। আর তখনই সেখানে আসে ওয়ান্ডার উম্যানের বন্ধু অর্থাৎ স্টিভ। সে বলে যে এখনো এই যুদ্ধটি শেষ হয়নি, অনেকগুলো প্লেন সেই বিষাক্ত গ্যাসগুলো নিয়ে আকাশে উড়ছে, আর তারা যদি সেই গ্যাসগুলোকে নিচে ফেলে দেয় তাহলে অনেক মানুষেরা প্রাণ হারাবে। তখনই ডায়ানা বলে যে এমনটা হতে পারে না, আমরা এটা সব সময়তেই পড়েছি যে একবার যদি কোনো গ্রুপের সর্দার মারা যায় তাহলে তারা আর এইসব করে না, তারা শান্ত হয়ে ফিরে আসে। কিন্তু স্টিভ তখনই বলে যে অ্যারিস আছে কি নেই আমি জানি না, কিন্তু আমি এতটা জানি যে সেই প্লেনগুলো পয়জনাস গ্যাসগুলো নিয়ে উড়ে চলেছে, আর এইখানে আমার তোমার সাহায্য লাগবে। আর তুমি যদি এখন আমাকে সাহায্য না করো তাহলে সেই প্লেনগুলো পয়জনাস গ্যাসগুলো নিচে ফেলে দেবে, আর তার ফলে অনেক মানুষেরা নিজেদের প্রাণ হারাবে। কিন্তু ডায়ানা তখন তার কোনো কথাই বিশ্বাস করতে পারে না। সে বলে যে তোমরা মিথ্যে কথা বলছো, আর তোমরা ভীষণ স্বার্থপর। আমার মা ঠিকই বলতো যে মানুষেরা কোনোদিনই আমাদের সাহায্য বুঝবে না, কারণ তারা শুধু নিজেদের স্বার্থটাই চেনে। আর এইগুলো শোনার পরে স্টিভ ডায়ানাকে সেইখানে রেখে নিজেই বেরিয়ে পড়ে সেই প্লেনগুলোর দিকে। কিন্তু এই কথাগুলো পিছনে দাঁড়িয়ে আরো একজন শুনছিল, যে আর কেউ না স্টিভের বস ছিল, আর তার নাম ছিল স্যার প্যাট্রিক। আসলে স্যার প্যাট্রিক ইউএস আর্মির একটি উচ্চ পদের লোক, কিন্তু সে জার্মানির সেই ক্যাম্পে উপস্থিত ছিল।
তখনই সে ডায়ানার সামনে এসে বলে যে তোমার মা ঠিকই বলতো, এই মানুষ জাতি কোনোদিনও তোমার সাহায্য বুঝবে না, কারণ তারা শুধু নিজেদের স্বার্থই জানে, তারা একে অপরদের মারতে ভালোবাসে। কিন্তু ডায়ানা তখনই এইটা বুঝে যায় যে ইনি স্যার প্যাট্রিক নয়, ইনি হচ্ছে আসলে অ্যারিস। আর এরপরেই ডায়ানা তার সেই তলবারটি যেটা জিউস বানিয়েছিল সেইটা দিয়ে স্যার প্যাট্রিকের ওপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু সেই তলবারটি যখন স্যার প্যাট্রিকের হাতে এসে লাগে সেইটা একেবারে গলে যায়। স্যার প্যাট্রিকের শক্তির সামনে সেই তলবারটি 1 মিনিটও দাঁড়াতে পারে না। এইটা দেখে ডায়ানা কিছুই বুঝে উঠতে পারে না, কারণ এই তলবারটি জিউস নিজের হাতে বানিয়েছিল গড অফ ওয়ার অর্থাৎ অ্যারিসকে মারবার জন্য। কিন্তু তাহলে এইটা এইভাবে উধাও কি করে হয়ে গেল? কিন্তু তখনই অ্যারিস বলে যে জিউস আসলে সেই তলবারটি নয়, বরং তোমাকে বানিয়েছিল আমাদেরকে শেষ করার জন্য। আমি তোমাকে সেই দিনকেই দেখে নিয়েছিলাম যেদিনকে তুমি আমাদের ক্যাবিনে এসেছিলে। আমি যদি চাইতাম সেই দিনকেই তোমায় প্রাণে মেরে ফেলতাম, কিন্তু আমি এইটা চাইছিলাম যে আমি তোমাকে সেই দৃশ্যটা একবার দেখাবো যেখানে মানুষেরা একে অপরদের সাথে লড়াই করছে। তখনই ডায়ানা বলে যে তুমি এইসব করে কি পাবে? মানুষদের একে অপরদের সঙ্গে লড়াই করিয়ে তোমার কি মজাটা হচ্ছে? কিন্তু অ্যারিস তখনই বলে যে আমি কোনোদিনও চাইনি তারা একে অপরদের সাথে লড়াই করবে। আমি শুধু তাদের মাথায় সেই ফর্মুলাগুলো ঢুকিয়ে দিয়েছি যার ফলে তারা বোম, বন্দুক, তলোয়ার, ছুরি এইসব বানাতে পারবে। আর এরপরেই তারা নিজেরাই একে অপরদের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কারণ মানুষেরা ভীষণ স্বার্থপর। সে বলে যে ডায়ানা, আমি চাই না তুমি তোমার শক্তিগুলোকে এইভাবে নষ্ট করো, আমি চাই তুমি আমার সাথে চলে আসো। আর এরপরেই অ্যারিস তার শক্তির ফলে ডায়ানাকে একটি ভিশন দেখায়। সেই ভিশনে ডায়ানাকে সে দেখায় যে এই পৃথিবীটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি যদি আমার সাথ দাও তাহলে এই গোটা পৃথিবীটাকে একেবারে নষ্ট করে আমরা নতুন একটি পৃথিবী সৃষ্টি করব, যেখানে ভালো মানুষেরা বাস করবে, যাদের মন অনেক স্পষ্ট হবে, আর তারা আমাদেরকে পুজো করবে। কিন্তু ডায়ানা ভীষণ চালাক ছিল, সে সেই ভিশন থেকে বেরিয়ে আসে আর সে বুঝতে পেরে যায় যে অ্যারিস তার মনকে ম্যানিপুলেট করতে চাইছে। আর এরপরেই শুরু হয় এই সিনেমার সব থেকে বড় ফাইট, যেটা হয় ডায়ানা আর অ্যারিসের মাঝে। সেইখানে অ্যারিস তার নিজের আসল রূপে চলে আসে ডায়ানার সাথে লড়াই করার জন্য। ডায়ানা তার পুরো শক্তি লাগিয়ে দেয় অ্যারিসের সাথে লড়াই করার জন্য। আর এই সিনেই আমরা একটি আইকনিক ব্যাটেল দেখতে পারি। কিন্তু সেইখানে অ্যারিস যখন তার পুরো শক্তি লাগিয়ে আক্রমণ করে সেইখানে বোম ব্লাস্ট হয়ে যায়। সেই বোম ব্লাস্টের কারণে ডায়ানা সেইখান থেকে অনেক দূরে গিয়ে পড়ে। সেইখানে তাকে পড়ে থাকতে দেখে স্টিভ সেখানে এসে পৌঁছায়। স্টিভ তাকে বলে যে এইখান থেকে একটি প্লেন যাবে যার মধ্যে গ্যাসের অনেক বড় বড় বোম রয়েছে। তখনই ডায়ানা বলে যে তুমি সবকিছু আমার উপরে ছেড়ে দাও, আমি এই সব কিছু সামলে নেব। স্টিভ তখনই বলে যে তুমি একা সবকিছু সামলাতে পারবে না। সে জানায় যে সেই প্লেনটিকে স্টিভ আটকাবে আর এই গোটা পৃথিবীকে তুমি বাঁচাবে, কারণ অ্যারিসকে আটকানোর শক্তি আমাদের মধ্যে নেই, তাকে তুমি আটকাতে পারবে। আর এরপরেই স্টিভ দৌড়ে সেই প্লেনটির দিকে যায় যেটার মধ্যে বিষাক্ত গ্যাসের বোম রয়েছে। আর এরপরেই ডায়ানা অ্যারিসের সাথে লড়তে শুরু করে। অ্যারিস ভীষণ শক্তিশালী ছিল আর তার কাছে সেই শক্তিটি ছিল যেটার মাধ্যমে সে হাওয়াতে জিনিসপত্র টেলিপোর্ট করতে পারবে। এরপরেই অ্যারিস ডায়ানাকে এমন একটি জায়গায় ছুঁড়ে ফেলে যেখানে অনেক লোহা ছিল, আর সে সেই লোহাগুলো দিয়ে ডায়ানার শরীরকে জড়িয়ে নেয়। আর তারপরেই সে আকাশে একটি প্লেন উঠতে দেখে যেখানে সে লক্ষ্য করে যে তার মধ্যে স্টিভ রয়েছে। আর সেইখানে স্টিভ সেই প্লেনটিকে একটি বোম দিয়ে উড়িয়ে দেয়। আর তার ফলে পৃথিবীর ওপরে একটি বিপদ কমে যায়, সেই গ্যাসগুলো পৃথিবীতে পড়ার আগেই আকাশে ফেটে যায়। আর তার সাথে সাথে স্টিভ সেইখানেই তার প্রাণ হারায়। এইসব ডায়ানা যখন নিজের চোখে দেখে তার আরো বেশি রাগ ধরে যায়। আর এরপরেই সে তার পুরো শক্তির ব্যবহার করে আর তার চারিপাশে যত লোহার বাঁধন ছিল সেইগুলোকে সে ভেঙে ফেলে। আর অ্যারিসের সাথে সে আবার লড়াই করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে এসে পৌঁছায় ডক্টর মেরু। আর অ্যারিস বলে যে এইটা সেই লোকগুলোই যাদের মধ্যে হিংসা ভরপুর রয়েছে, আর এরাই একে অপরদের প্রাণ নিতে সব থেকে বেশি উৎসাহিত। তাহলে তুমি আমার আগে একে কেন মারছো না? আর তখনই ডায়ানা রেগে গিয়ে একটি ট্যাঙ্ক নিজের হাতে তুলে নেয় আর তার উপরে ফেলার আগেই সে স্টিভের একটি ভিশন দেখতে পায়। সে ডায়ানাকে বলে যে মানুষেরা খারাপ কাজ তো অনেক করবে, কিন্তু তোমার কাজ হচ্ছে ভালো সাথ দেওয়া।
আর তোমার মধ্যে সেই শক্তিটা রয়েছে যে তুমি খারাপকেও ভালো করতে পারো। আর এরপরেই সে ট্যাঙ্কটিকে সাইডে ছুড়ে দেয় আর ডক্টর মেরুকে ছেড়ে দেয় এবং অ্যারিসের সাথে আবার লড়াই করতে শুরু করে। কিন্তু আমরা এটা জানতাম যে অ্যারিস হচ্ছে জিউসের ছেলে আর তার কাছেও বিদ্যুতের শক্তি রয়েছে। আর এরপরেই সে আকাশ থেকে বিদ্যুৎ এনে ডায়ানার উপর আক্রমণ করে। কিন্তু ডায়ানাকেও জিউসই বানিয়েছিল। জিউস তার পুরো শক্তি দিয়ে ডায়ানাকে তৈরি করেছিল, আর সেই কারণেই ডায়ানা সমস্ত বিদ্যুৎটাকে তার নিজের হাতের ব্রেসলেটে অ্যাবজর্ব করে নেয়। আর তারপরেই সে সেই শক্তিগুলোকে একজোট করে অ্যারিসের উপর আক্রমণ করে, আর তার সাথেই সেই লড়াইটি সেইখানে শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে স্টিভের যে 3 জন সাথী ছিল তারা সেই ক্যাম্পের ভেতরে গিয়ে বম্ব ফিট করে দেয়, আর তার সাথে সাথে সেই ক্যাম্পের মধ্যে যত পয়জনাস গ্যাস ছিল সেইগুলো ফেটে নষ্ট হয়ে যায়। আর তার সাথে সাথেই সেখানে শান্তি ফিরে আসে এবং ব্রিটিশ আর জার্মানদের মধ্যে যেই যুদ্ধটি চলছিল এখন সেটা শেষ হয়েছে। সমস্ত সৈন্যরা নিজেদের বাড়ি ফিরে যায়। আর যেহেতু তারা এখন এত বড় যুদ্ধের পরে বাড়ি ফিরে এসেছিল, সকলের মধ্যে আনন্দের ছাপ দেখা যাচ্ছিল। আর এরপরেই গল্পটি চলে আসে প্রেজেন্টে, যেখানে ডায়ানা সেই ছবিটিকেই দেখছিল যেটা ব্রুস ওয়েন তাকে পাঠিয়েছিল। তখনই ডায়ানা সেখানে বলে যে আমাদের মধ্যে অন্ধকার আর আলো দুটোই থাকে, আর সেইটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করছে যে আমরা সেই দুটোর মধ্যে কোন জিনিসটাকে ব্যবহার করব। আমরা আমাদের অন্ধকার দিকটা বার করব নাকি আমরা আমাদের আলোর দিকটা লোকের কাছে বার করব। আর এরপরেই সে ব্রুস ওয়েনকে থ্যাঙ্কস উইশ করে, কারণ সে তাকে সেই ফটোটি দিয়েছিল যেইটার সাথে তার অনেক স্মৃতি জড়িয়েছিল। আর এর সাথেই এই সুন্দর মুভিটি এইখানে শেষ হয়ে যায়। আর এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় যে ডায়ানা প্রিন্স অর্থাৎ ওয়ান্ডার উম্যান এখন একেবারে প্রস্তুত এই পৃথিবীর ওপরে আসা সমস্ত বিপদের সাথে লড়াই করার জন্য। এই ডিসি সিরিজের 10টি সিনেমাই আমি আপনাদের এক্সপ্লেন করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিওজের আপডেট আপনারা পেতে পারেন। এবং আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।